নমস্কার, আমি সুদীপ্তা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমরা গাড়িতে রয়েছি। ভাবছো নিশ্চয়ই আমরা কোথায় যাচ্ছি। আমরা এই কাকদ্বীপ থেকে রওনা হয়ে গেলাম বারুইপুরে যাওয়ার জন্য। ওখানে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল শিবানী মায়ের মন্দিরে। আর এখন শিবানী মায়ের মন্দিরে যে কাজ হচ্ছে তার জন্য অনেক সকালবেলা 7:30 8টা নাগাদ পুজো হয়ে যাচ্ছে। আর আমরা গিয়ে পৌঁছেছিলাম 9টার সময়। মানে আমরা যেহেতু আগের টাইমটা জানতাম 8:30 9টায় পুজো হয়, ওই টাইমে গিয়েছি। মন্দির বন্ধ ছিল, কিন্তু আমাদেরকে মন্দিরের পর্দাগুলো সরিয়ে মায়ের মুখ আমাদের একটু দর্শন করিয়েছে আর ভেতর থেকে একটু পুজো দিয়ে প্রসাদটা দিয়ে দিয়েছিল। এই সাইডে মায়ের ছবি দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর আমি এর আগেও যখন মায়ের মন্দিরে গিয়েছিলাম ভিডিও করেছি, সেটাও এই চ্যানেলেই রয়েছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। শিবানী মায়ের মন্দির থেকে বেরিয়ে দেখলাম পাশের বাড়িতে কি সুন্দর একটা তুলসী মঞ্চ, শঙ্খের মতো করা তুলসী মঞ্চটা। তারপর আমরা রওনা হলাম বড়মার কাছে যাওয়ার জন্য নৈহাটিতে। আর এই যেতে যেতে পথে আমার বোন আর শানি দুজনে মিলে একটু নাচ শুরু করে দিল। আমি নেই কর, আমি ভিডিও করি। এখন আমরা চলে এসেছি বড়মার মন্দিরে। আর এর পাশেই রয়েছে ত্রিনাথ মন্দির, বাবা মহাদেবের। আমরা যখন মন্দিরে প্রবেশ করি মোটামুটি ভিড় ছিল, প্রায় ফাঁকা বললেই চলে। গেটের বাইরে থেকে জুম করে মায়ের একটা ছবি তুলেছি। শান্তিপূর্ণভাবে খুব ভালোভাবে মায়ের পুজো দেওয়া কমপ্লিট করলাম। বড় মায়ের কাছে পুজো দেওয়া কমপ্লিট করে আমরা এই চারিপাশটা ঘোরাঘুরি করে একটু আখের রস, চানা এইসব খাওয়া দাওয়া করে নিলাম। তারপর আমরা রওনা হলাম দক্ষিণেশ্বরের দিকে। দক্ষিণেশ্বরে পৌঁছে আমরা মায়ের কাছে পুজো দিয়ে এই গঙ্গার সাইডে চলে এলাম। দক্ষিণেশ্বরের ভেতরে ফোন, ব্যাগ কিছুই অ্যালাউ না। মন্দিরের সাইডেই লকার রয়েছে, ওখানে জিনিসপত্র রেখে তারপর ভেতরে প্রবেশ করা যাবে। আমরা গঙ্গার সাইডে কিছুক্ষণ বসে তারপরে আদ্যা মন্দিরের দিকে রওনা হলাম। আমরা এখন আদ্যা মন্দিরে চলে এসেছি। দক্ষিণেশ্বর থেকে মাত্র 5 কি 10 মিনিট সময় লাগে আদ্যা মন্দিরে আসতে। আর এখানকার সন্ধ্যা আরতিটা খুবই সুন্দর হয়। মায়ের মন্দিরে কাউকে উঠতে দেওয়া হয় না। আরতির যে হোম ওটাও দূর থেকেই নিতে হয়। মন্দিরের ভেতরে একদম উপরে রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর, তার নিচে লেখা রয়েছে প্রেম। তারপরে রয়েছে আদ্যা মা, অর্থাৎ মা কালীর আরেকটা রূপ। তার নিচে লেখা রয়েছে জ্ঞান ও কর্ম। তার নিচে আবার রয়েছে রামকৃষ্ণ দেব, তার নিচে লেখা রয়েছে গুরু। আজ সারাদিনটা খুবই ভালো কেটেছে। 4টে মায়ের মন্দিরে গিয়েছি, অসাধারণ একটা দিন কাটালাম। আজকের মতো এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।